এই রকমভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর অন্য কিছুর দরকার পড়বে না। এতই টেস্টি হয় রেসিপিটা। এখানে দেখো ছোট একটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু যেভাবে টুকরো করে লম্বা করে কেটেছি, যে সাইজের করেছি বেগুনটাও সেরকম সাইজেরই রেখেছি। আর আমি এখানে একটা আলু কেটেছি, কারণ আমি 3 পিস মাছ রান্না করব, সেই জন্য আমি আলু একটাই দিয়েছি মিডিয়াম সাইজের। তো আর টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের। এখানে দেখো আমি 3 পিস মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। তো নুন আর হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের 2 পিঠই নুন হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে, আর একটু মাছের তেল ছিল সেটাও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে। গরম করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছটাকে একটু হালকা লালচে করে, খুব বেশি লাল নয়, একটু হালকা লালচে করে 2 পিঠ ভেজে নেবো। দেখেছো একদম হালকা করেই ভেজেছি আমি। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, তো আমি হালকা করেই মাছটাকে একটু ভেজে নিয়েছি। তো দেখো আমার 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে যতটুকু ভাজার দরকার ততটুকু ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি তুলে নিচ্ছি। এইবারে মাছটা তুলে নিয়ে যে মাছের যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি এখন বেগুন যেটা কেটে রেখে দিয়েছিলাম ওই বেগুনটাকে ভেজে নেব। তো আমি দেখো কড়ার এক সাইডে করে বেগুনগুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে বেগুন কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেয়। এবারে আমি সব বেগুনটাই যদি তেলের মধ্যে দিয়ে দিই, তো যতটা তেল আছে পুরো তেলটাই বেগুন টেনে নেবে। ওই জন্য আমি কড়ার এক সাইডে করে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। তো ওর মধ্যে আমি বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে ভাজার সময় বেগুনের মধ্যে নুনটা চলে যাবে সেই জন্য। তো এপিট ওপিট করে গ্যাসটা হাইতে দিয়ে আমি কিন্তু বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। তো দেখো বেগুনের কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে, তো দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা তুলে রেখে দিলাম। এইবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালো জিরেটাকে ফোড়ন দিয়ে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করতে করতে হালকা করে একটু ভেজে নেবো। জাস্ট হালকা একটু ভাজা হয়ে আসলেই তারপরে ওর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে আলুর মধ্যেও নুনটা ঢুকবে, আর সঙ্গে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটুখানি আবার নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 30 থেকে 40 সেকেন্ডের জন্য। গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। তো মধ্যিখানে একবার আমি ঢাকাটা খুলে স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে আমি একটুখানি চেপে চেপে দিয়েছিলাম, অনেকটা নরম হয়ে গেছিলো। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার 30-40 সেকেন্ডের জন্য। তারপর ঢাকাটা তুলে দেখো একদম টমেটোটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে, তোমাদের সামনেই দেখতেই পেলে। তো এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে দেখো একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আলু আর টমেটোর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতন গ্রেভির জন্য জলটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা একদম পাতলা ঝোল হবে, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিলেই হবে। আর আলুটা তো ভাজতে ভাজতে এখানেই 50% আলুটা সেদ্ধ হয়েই গেছে। তো জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর গন্ধ হবে ঝোলের মধ্যে। আর হালকা একটা কাঁচা লঙ্কার যে ঝাল সেটাও হবে। আর সঙ্গে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য, গ্যাসটা মিডিয়াম টু লো করে। তো দেখো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছ আর বেগুন যেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে ওইগুলো দিয়ে দেবো। তো মাছ আমি একটা করে দিয়ে দিচ্ছি, আর পাশে বেগুনগুলোও আস্তে আস্তে করে সুন্দর করে একটু সাজিয়ে দিয়ে দেবো।
এবং আলু বেগুনটাকে ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলের মধ্যে আলুটাকে, বেগুনটাকে, মাছটাকে একটুখানি ডুবিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানিকের জন্য, গ্যাসটা লো টু মিডিয়াম রেখে। তো দেখো ঢাকা তুলে নিয়েছি। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। কি অসাধারণ দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ, আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। অপূর্ব লাগে এইভাবে রান্না করলে। তো অবশ্যই এইভাবে রান্না করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।